আমার বইনের বিয়ের ব্যাপারে তুমি আমার মারধারে কি কইছো? কি কইছে? আমার বইনের বিয়ে বেশি মানুষ দাওয়াত দেওয়া যাবে না, বেশি সোনা দানা দেওয়া যাবে না, বেশি ফার্নিচার দেওয়া যাবে না, এগুলো কার দ্বারা জিগাই তুমি কইছো আমার মারধারে? এটা আমি কইতে পারি না ভাবি হিসেবে। হ্যাঁ, কি কারণে কবা? তোমার বাপের বাড়িতে তো কোনো রুম্বাও দেয় নাই, এই জন্য তো তুমি এই ছোট লোকের মতো কথাবার্তা কইতে আসো। সামাজিকতা বোঝো, আমাকে পারিবারিক একটা রেওয়াজ আছে, আর আমরা কি ডিসিশন নিমু না না নিমু এগুলো কি তোমার দ্বারা জিগাইলে মনে না তোমার বাপের বাড়িতে এগুলো দিয়ে যাইবে এই আমার বইনেরে দিমু? পাইছো কই সব কথা? কথা তো শুনবেন। কি এগুলো আমরা যেটা সিদ্ধান্ত নিবো এইগুলো মাইনে যদি এই সংসারে চলতে পারো তাই থাকবা, আর না থাকতে পারলে সোজা নামবে বাপের বাড়ি চলে যাবা। এই কারণেই কইছে যে আপনার বোনের বিয়ে বেশি মানুষ দাওয়াতও দেওয়া যাবে না, বেশি সোনাও দেওয়া যাবে না, আর ফার্নিচারও দেওয়া কেন, কি হইছে নাকি? এই যে আমারে কথা কথা কর না যে নামিয়ে যাও, বোনের বেশি ভালো পান না? হ্যাঁ, অবশ্যই বোনেরে পাই। যদি ভালো পাইয়ে থান তাহলে জায়গা মতো ভালো পান। হ্যাঁ, কিরকম ভালো না পাইবে কিভাবে? শুনেন আপনাকে বাজেট কত? আপনারা 3 ভাই মিলে কত আমরা খরচ করবেন? মিনিমাম 15 লাখ টাকা খরচ করি। আচ্ছা, তাহলে বইনেরে যদি ভালো পান তাহলে এখন ঠিক মতো ভালো পাইয়ে প্রমাণ দেখাই দেন যে হ্যাঁ বইনেরে ভালো পান। কি পাইবে আপনাকে কিভাবে? বাড়িতে আপনার বইনের জমি পাইবে না, হ্যাঁ, পাইবে। সেই জমিতে ওরে এই টাকা এই সোনা দানা কিনা ফার্নিচার কিনে দিয়ে লোক না খাওয়াই এই জমিতে ওরে একটা বাড়ি করিয়ে দেন। যারা যার স্বামীর নিজের বাড়ি আর বিয়ে দিবে এবারই বাড়ি নেই না, হারা খয়রাতি। শুনেন, এই যে স্বামীর বাড়ি কন্যা আর বাপের বাড়ি কন্যা, অবশ্যই স্বামীর বাড়ি একটা মাইয়ের লগে শেষ আশ্রয়স্থল, শেষ ঠিকানা। হ্যাঁ। কিন্তু অরিজিনালি কথার মাথায় খোডাটা সবাইরই শোনা লাগে যে থাকতে পারলে থাও, না থাকতে পারলে চলে যাও। আপনি তিট্টক আমার খোডাটা দিলেন। এই স্বামীর বাড়িতে থাকতে গেলে কপাল যদি মাইয়েকে কোনো কায়দায় খারাপ হইয়ে থাকে তাহলে এই খোডাটা শোনা লাগে। আর এই যে বাপের বাড়ি না, বাপ যতদিন বাঁচতে আছে অতদিন বাপের বাড়ি। হেয়ের পরে ভাইরা এখন বইনের জিগান কা জানেন বাপে বাঁচতে আছে লিগা, বাপ যেদিন না থাকবে সেদিন দেখ মনে বইনের কত দূর জিগান। যদি বইনের ভালোই পাইয়ে থাকেন, এই যে সোনা দানা কিনে দেবেন, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, ফার্নিচার কিনে দেবেন নষ্ট হয়ে যাইবে, আর এই যে লোকজন খাওয়াবেন লাখ লাখ টাকা খরচ করে, খাইয়ে যাই কেউ কি সুনাম কইবে? সামাজিকতা আছে না? কিসের সামাজিকতা? খাইয়ে যাই কেউ সুনাম কইবে না, টাকাগুলো নষ্ট হইবে। আরো বরঞ্চ বাইরে যে দুর্নাম কইবে, ডাইলে নুন হয় নাই, তাই তরকারিতে মরিচ হয় না, এইসব কইবে। বইনেরে ভালো যদি পাইয়ে থাকেন, বইনের নিজের মাথা গোজার একটা ঠাই করে দেন। ও তো আর স্বামীর বাড়ি ঘর দিয়ে করবে কি? ও তো স্বামীর বাড়ি থাকবে। ও তো আর স্বামীর বাড়িই থাকবে। কারণ একটা মাইয়ের জীবনে স্বামীর বাড়ি শেষ আশ্রয়স্থল, কিন্তু এই বাড়ি রইব ওর জীবনের একটা সম্পদ। ও স্বামীর বাড়ি থাকবে, এই বাড়িটাও ভাড়া দিয়ে একটা টাকা পাইবে, টাকাটা নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবে, ও সঞ্চয় করতে পারবে। একটা মাইয়ের জীবনের এইটা কত বড় একটা শক্তি আপনি জানেন? স্বামীর বাড়ি তো থাকবেই, সাথে সাথে বাপের বাড়িতে যদি এই সম্পদটা থাকে, একটা মাইয়া কত মেরুদণ্ড শক্তি আপনি জানেন? কেউ ওর দিকে, এটা স্বামী কন আর ভাই কন, কেউ ওরে কোনো সময় নিচু হয়ে দেখবে না।